আমরা পার করে গেলাম, এক জীবনের থেকে একটা বছর চলে গেল। 5 মিনিট বাকি। আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। লে বাবা লে, ওনাকে ওকে নাকি খাওয়ানো যায় না। আর সুব্রতদা মিলে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নিউ ব্লগ। দেখো এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কফি। আমাদের কফি রেডি। এই যে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। ওনাকে ওকে নাকি খাওয়ানো যায় না। প্রতিদিনের সকালের ডিউটি এটা। আমি আর দাদা কফি খাচ্ছি। আমি ওপরে এসেছিলাম জামা কাপড়গুলো একটু রোদে দিতে, এখন নিচে যাই। আজকে সকালে টিফিন খাওয়া অলরেডি ডান। তো মা ওদিকে একটা নতুন রেসিপি করছে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দই, কালো শস্য, সাদা শস্যে, পোস্ত, নারকেল বাটা, সমস্ত লঙ্কা সমস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, তারপরে লঙ্কার চেরা ছিল, তারপরে লঙ্কার গুঁড়ো, তোমরা এটা তোমাদের মর্জি অনুযায়ী দিতে পারো। তারপরে স্বাদ অনুযায়ী চিনি। আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম হলুদ দিয়ে, তো সেগুলো এখন দিয়ে দিলাম। চিংড়ি মাছের ভাপা রেডি। চিংড়ি মাছের ভাপা রেডি। এখন বাজে 6টা। আজকে সকাল থেকে তোমাদের তেমনভাবে ভিডিও দিতে পারিনি, কারণ আজকে একটু টুকটাক কাজ ছিল। আজকে একটু অনেক রান্নাবান্না করেছে মা, মার সাথে একটু হেল্পও করে দিয়েছি। দেখো ওদিকে ঘরটা আজকে সুন্দর করে ডেকোরেশন করে আমি আর সুব্রতদা সাজাচ্ছি। ওই দেখো, দেখেছো, এখনো সাজানোটা কমপ্লিট হয়নি, সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর সুব্রতদা মিলে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো কালকে আমাদের অ্যানিভার্সারি, মানে ফার্স্ট অ্যানিভার্সারি, তো তাই জন্য সুন্দর করে একটু সাজিয়েছি, ডেকোরেশন করেছি। তোমাদের দাদা এখনও আসেনি, তো আজকে রাত 12টার পর কেক কাটিং হবে। দেখি তোমাদের দাদা আসলে তার কেমন রিয়াকশান। লাইট জ্বালাও। বলো, কিছু কিছু বলবে? এটা কি? ইয়ার কি মেরো না, সিরিয়াসলি হও। ইয়ার কি কেমন হয়েছে বলো? খুব সুন্দর। বাবা, ব্যাগ থেকে আমার জন্য একটা গোলাপ নিয়ে এসেছে। লে বাবা লে, থ্যাংক ইউ। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। 12টা বাজলেই আমরা কেক কাটিং করব। আজকে আমি তেমনভাবে ভিডিও করিনি, আমিও ব্যাকগ্রাউন্ডটা পুরো আমি আর সুব্রতদা সাজিয়েছি। এই দেখো তোমাদের দাদার গিফট। তো ও এখনো জানে না, ওকে বলেছে যে গিফটটা দেবে সেটা সারপ্রাইজ। তো সারপ্রাইজ গিফটটা দেখি ও কবে দেয়। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, 365 দিন আমরা পার করে গেলাম, এক জীবনের থেকে একটা বছর চলে গেল। তো অনেক হাসি কান্না, সুখ আনন্দ সব কিছু মিলিয়ে মোটামুটি খুবই ভালো কাটছে। তো 12টা বাজতে আর 10 মিনিট বাকি। আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো চল, আজকে অনেকটা মেনু করেছে, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, কারণ রাইস আর মটন, চাটনি, ডাল ভাত আর মাছের ঝোল দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। এটা পুরোপুরি সাজিয়েছে, ডেকোরেশন আইডিয়াটা দিয়েছে পুরোপুরি হচ্ছে সুব্রতদা। দাদার জন্য আমি এনেছি একটা ছোট্ট গোলাপ ফুলের বুকে। আমাদেরকে বলি
বোন আবার আমাদের জন্য অ্যানিভার্সারি স্পেশাল কেক নিয়ে এসেছে, এটা তোমাদের দেখালাম। তো চলো দেখো কেকটা, কেকটা খুব সুন্দর হয়েছে। তো আজ 12টা বাজতে জাস্ট 5 মিনিট বাকি। আগের ভিডিও তোমরা দেখেছো আমি একটা দাদার জন্য গিফট রেডি করেছিলাম, তো সেই গিফটটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আগে থেকে শেয়ার করে নিলে দাদা দেখে নিত। দেখতে দেখতে একটা বছর কাটিয়ে নিল। এই গিফটটা আমি নিজে হাতে তৈরি করেছি। কেকটা শত হলাম একটু কাটা হয়ে গেছে। কেমন লাগলো বল? আমি সেদিকে রেডি করছিলাম, তোমাদেরকে দেখাবো আমি দেখাইনি, এদিকে আমি রেডি করছিলাম। বলতো কেমন লেগেছে বল? খুব সুন্দর। ঠিক আছে? ওকে জড়ি ধর। ভালো করে জড়ি ধর। হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে মিষ্টি বল। তো এখন 12টা বাজে, কালকে আমাদের অ্যানিভার্সারি। তো 12টার সময় আমরা কেক কাটিং করে নিয়েছি। কালকে আমাদের ইনভিটেশন আছে, সকাল থেকে ওখানে থাকবো, তাই জন্য 12টার সময় ইনভিটেশন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।